দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো, চিন্তা নেই। কি খাবে তাহলে লেটেই দিই। খাতা দাও বড়িয়া। রিয়াই তো বললাম, পড়িতে বললাম নাকি? পড়িতে প দিয়ে আবার রিয়া বলে ফেলেছি, পড়িয়া হয়ে গেছে। আরো অনেক রিয়া আছে তো, শুধু ডায়রিয়া কেন? কলেরিয়া, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঙ্কনা, তৃষা আসেনি, শ্রাবণী, পরিতা, রিয়া, নন্দিতা। নন্দিতা, নন্দিতা কই? ওই তো পায়েল আসেনি, কর, দেব, 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 আদিত্য ঘোষ। এই গড়াইয়ের কি হলো? এমনি যা কোশ্চেন লেখা বলিনি তো। সঞ্চারী, সমীর তো ভালোই করছে কামাই। বলছি যে যারা যারা গল্প করো আগে থেকে চলে যাও। এটা বালতির ঢাকনা। হ্যাঁ হ্যাঁ, কি ছবি? এই যে এই যে যদি কথা বলতে চলে যাও নিচে সোফা পাতা আছে, ওখানে বসে থাকো। জামুর তলায় ও চেয়ার। এই তো যারা গল্প করে তাদের কি বলবো, যাই হোক বাদ দাও। আমি কুকুর বলতে চাইনি, মানে ওখানে বসতে বলেছে একটু। না না না, আচ্ছা এই শোনো শোনো শোনো, কতগুলো বিষয় আছে বল ও গতি জানাটাকে। তা চ্যাপ্টারের নাম বল ও গতি, তবে আমরা প্রথমে গতি জানবো পরে বল, ঠিক আছে? আচ্ছা যদি এই ঢাকনাটার দিকে দেখো, ঢাকনাটা এখন স্থির না চলছে? হ্যাঁ সামান্য নড়ছে। যাই হোক সাধারণত ঢাকনাটা স্থির আছে, তাই না? আশেপাশে বাড়ি ঘর ওগুলো কি স্থির? কার সাপেক্ষে? যেমন মনে কর, আচ্ছা একটু বলি, এই ফ্যান দেখতে পাচ্ছ, ফ্যান ঘুরছে হয়েছে, কিন্তু লাইট মানে স্থির আছে, তাই তো? তাহলে ফ্যানের সাপেক্ষে লাইট কি স্থির। তাহলে যখন পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু নিজের স্থান পরিবর্তন করে না, তাকে আমরা কি বলবো? স্থির বস্তু। আর স্থির বস্তুর ওই অবস্থাকে আমরা বলবো স্থিতি। বস্তুকে কি বলবো? স্থির বস্তু। তার অবস্থাকে কি বলবো? স্থিতি। হয়ে গেছে? এখন থেকে যদি গড়াই ধরতে, গড়াই তো না, কর, এই বসে গেল কেমন মাথায় লাগতো হাইটটা হলে। দাও দাও দাও। আচ্ছা যদি, আচ্ছা এই বলটা নি আর এই মুরগির উপরে ঘোরানোর চেষ্টা করি, পড়ে গেল, একবার দাও। আচ্ছা তাহলে বলটা যদি এর উপরে ঘোরায় তাহলে বলটা কেমন? বলটার অবস্থা কেমন? গতিশীল। মানে কিভাবে গতিশীল? কিভাবে গতিশীল? কিভাবে গতিশীল? হ্যাঁ হ্যাঁ, না না না, মানে আমি গতিশীল বলতে বলতে যে মানে কার সাপেক্ষে? তোমাদের সাপেক্ষে, তাই না? তোমরা জায়গায় স্থির আছো, বলটা কি চলছে, তাই তো? তাহলে এর এর অবস্থাকে আমরা কি বলবো? গতি।
তাহলে বস্তুটা এখন কেমন? গতিশীল বস্তু। তা বস্তুর এই দশাকে আমরা কি বলবো? গতি। তাহলে স্থির বস্তুর দশাকে বা অবস্থাকে আমরা কি বলি? স্থিতি। গতিশীল বস্তুর দশাকে বা এই গতিকে, না অবস্থাকে, সরি, গতিশীল বস্তুর অবস্থাকে কি বলবো? গতি। তাহলে চুমকি এখন হাত নাড়লো, চুমকির সাপেক্ষে হাত কেমন বস্তু? গতিশীল বস্তু, তাই না? তাহলে পরিতার পলক, পরিতার চোখের পলক পড়লো, তাহলে পরিতার সাপেক্ষে চোখের পলক গতিশীল। আদিত্য দাঁতে আঙুল কামড়ে আছে, আঙুল নড়ছে না, তাহলে আঙুলটা কেমন? স্থির। তাহলে এর অবস্থায় কি বলবো? স্থিতি। ঠিক আছে। তাহলে বস্তুর অবস্থা সাধারণত দুই ধরনের হয়, মানে আমরা গতির সাপেক্ষে যদি বলি, তাহলে একটা হচ্ছে স্থির বস্তু, একটা হচ্ছে গতিশীল বস্তু। তাহলে স্থির বস্তু বস্তু নিয়ে বেশি আমরা আলোচনা করব না, করব আমরা গতি নিয়ে। গতিশীল বস্তু, গতিশীল বস্তু। আচ্ছা, তাহলে গতিশীল বস্তু অনেকভাবে গতিশীল হতে পারে, গতিশীল বস্তু অনেকভাবে গতিশীল হতে পারে। যদি এই টেপটা নি আর কি, রিয়া বই, হ্যাঁ রিয়াই দাও, পরিতা বলতে গিয়ে রিয়া বেরিয়ে যাচ্ছে, যাই হোক রিয়াই দাও, বোর্ড দাও। আচ্ছা, যন্ত্রপাতি গুলো খুলে, আচ্ছা হ্যাঁ দেব দাও। আচ্ছা, এটা বোর্ড, এটা একটা চাকার মতো অংশ, ভালো করে দেখবা। তাহলে এটা বোর্ড, এটা চাকা যদি ধরে নি, তাহলে আপাতত চাকা কেমন আছে? দাঁড়াতে পারছে না নাকি? তাও নড়ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা গতি নিয়ে আলোচনা করছি, গতিশীল বস্তু নিয়ে আলোচনা করছি। তাহলে এই চাকাটা কিভাবে চলছে? যা একটা দিকে চলছে না, নির্দিষ্ট দিকে চলছে। চাকাটা কেমন করছে? নির্দিষ্ট দিকে চলছে। তাহলে এর গতিকে আমরা কি বলবো? কি বলবো? মোটামুটি সরলরৈখিক গতি বলতে পারি বা চলন গতি বলতে পারি। কিন্তু যদি বলটা দেখি, আমি খুব ভালো ঘোরাতে পারি, হ্যাঁ হ্যাঁ, না ও আসো তাহলে সবাই দেখবে তো, যাও, আচ্ছা যাও যাও যাও, দরকার নেই দরকার নেই। আচ্ছা, এই যে বস্তুটা বলটা দেখতে পাচ্ছ, এই বলটার গতি কেমন? ঘূর্ণন গতি। মানে কেন ঘূর্ণন কেন? না না না, বলটা একটা নির্দিষ্ট বিন্দুর চারিপাশে সমদূরত্ব বজায় রেখে মানে চলছে, এটা এরকম গতিকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। উপরে ফ্যানের দিকে তাকাতে পারো, ফ্যানের ব্লেডের কোনায় যদি আমি বল লাগিয়ে দিতাম, তাহলে বলটা ঘুরতো, তাই না? তাহলে বলটা কেমন করে ঘুরতো? ফ্যানের মধ্যের যে বিন্দু, তাই তো, তার চারিপাশে ঘুরতো। তাহলে এই গতিকে আমরা কি বলতাম? ঘূর্ণন গতি। তাহলে বস্তুর গতি সাধারণত কয় ধরনের পেলাম? বস্তুর গতি কত ধরনের পেলাম? দু ধরনের, একটা চলন গতি আর একটা ঘূর্ণন গতি। কিন্তু এই দুটো গতি ছাড়াও আরো একটা গতি পাওয়া যেতে পারে। কেমন বলতো? মনে করে একটা থার্মোকল, এটা মনে করে কিছু নেই, থার্মোকলই তো, তাই না? বড় কিছু নেই, ছোট কিছু। আরে নোর তেল লেগেছে, মোবিল লেগে গেছে, দাও। হ্যাঁ, যাই হোক, তাহলে থার্মোকল তো, এটা পেন। তাহলে এই পেনটা ফোটালাম, এর ঘোরাতে ঘোরাতে থার্মোকলের ভেতরে ঢুকিয়ে দিলাম, পেন ছোট ছোট হয়ে গেল, যা। আচ্ছা আরেকটা আছে, এই জন্যই তো ব্যাকআপ রেখে দিয়েছি একটা করে, যে বেশি কিছুর জন্য না হয়। আচ্ছা, থার্মোকল, পেন, না না এখান থেকে ঢুকুক, সোজা করে এবার ঢুকাবো। আচ্ছা, ঘোরাতে ঘোরাতে কি করছি? থার্মোকলের ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে পেনের গতি কেমন ছিল? পেনটা ঘুরছিল, পেনটা ঘুরছে। আচ্ছা, ঘুরছে মানে কেমন গতি? ঘূর্ণন গতি। আবার ঘোরার সঙ্গে সঙ্গে এটার ভেতরে ঢুকছে, কেমন গতি? তাহলে এর গতি, দুটো গতি একসঙ্গে চলছে না, না। তাহলে এর গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি। এর গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি। তার মানে সাধারণত গতি কয় ধরনের হয়? দুই ধরনের গতি হয়। কিন্তু যদি, যেমন তোমরা সাইকেল চালিয়ে এসছো, তাহলে সাইকেলের চাকা জায়গায় ঘুরছিল, সঙ্গে তোমার রাস্তাও কি হচ্ছে? অতিক্রম হচ্ছে, মানে চাকা ঘুরছে, চাকার ঘূর্ণন গতি, সাইকেল রাস্তা অতিক্রম করছে, তাহলে এটা কেমন গতি? ঘূর্ণন গতি আর চলন গতি একসঙ্গে ঘটছে না, তাহলে এই গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি। একইভাবে ট্রেন হতে পারে, প্লেনটা হবে না,
প্লেন তো আর করে না। আচ্ছা, এবার একটু চলন গতি নিয়ে আলোচনা করা যাক। সাধারণত কোনো একটা বস্তু মনে হয় সরলরৈখিক পথে সোজা চলছে, তাই তার গতিকে আমরা কি বলবো? চলন গতি। কিন্তু কেমন চলন গতি? সরল রেখায় চলছে। কেমন চলছে? সোজা চলছে বা সরল রেখায় চলছে, তার গতিকে আমরা কি বলবো? সরল রৈখিক চলন গতি বা সরল চলন গতি। যেমন তোমরা সোজা পথে চলে এসছো বাড়ি থেকে, কিন্তু যাওয়ার সময় সোজাভাবে যাবো না, কোন ফুচকার দোকানে দাঁড়াতে হবে। ও তো দাঁড়িয়ে খাচ্ছিল, তোমরা কি করছিলে? লোভ দিচ্ছিলে? ও ফুচকা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি বললাম হয়তো ফুচকার দোকানদার ওকে যদি ফুচকার জলে ডুবিয়ে দেয়, তাই জন্য হয়তো পাহাড়া দিচ্ছে, তাও হতে পারে। ও না না, পড়িতে ছিল না তো। ও সবাই ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না কেউ স্টেশনে যাবে না। আচ্ছা যাই হোক, শোনো এই শোনো শোনো শোনো, তাহলে আগে এবার কি দেখলাম? কোনো একটা চাকা সরলরেখা বরাবর চলছে, তার গতিকে আমরা কি বলেছিলাম? সরল সরল রৈখিক বা সরল চলন গতি। কিন্তু এই বলটার দিকে তাকাবো। আচ্ছা পেন দিয়ে দিই মাঝখানে, হিপনোটাইজ হয়ে গেলে ভালো, বুঝতেই পারছো তো, সুযোগের সৎ ব্যবহার করে নেবো। যাই হোক, তাহলে এই বলটা এখন স্থির আছে, হয়েছে। তাহলে বলটার গতি খেয়াল করবা, বলটা কেমন ভাবে চলছে? বক্রপথে। আচ্ছা যদি আরেকটুখানি যদি বড় করে করা যায়, যা, ও আচ্ছা ও এটা রবার সিস্টেম আছে না, যাই হোক। হাত দিয়ে নড়াই তো। আচ্ছা এটা সোজা ভাবে চলছে না বেঁকা পথে চলছে? বেঁকা, কারণ পেন্ডুলামের যদি গতি হয়, দরকার নেই নর্মালি যদি এটা এরকম থাকে, এটাকে ধরে যদি এখানে আনি, তাহলে এখানে মার্কার যদি থাকা, তাহলে এর গতি কেমন হচ্ছে? বক্রপথে চলছে, তাই না? তাহলে যখন কোনো বস্তু সোজা পথে না চলে আঁকা বাঁকা পথে চলে, তাকে আমরা কি বলবো? চলন গতি বলবো, কিন্তু তার গতিটাকে বলবো কি? বক্র চলন গতি। তাহলে চলন গতি কত ধরনের হলো? দুই ধরনের। সোজাসুজি চললে সরল চলন গতি, বাঁকা পথে চললে বক্র চলন গতি। আচ্ছা এবার এখানে আবার একটা জিনিস পাওয়া গেল, যদি এটা পেন্ডুলামের মতো কাজ করে। কেমন কাজ করে? পেন্ডুলামের মতো। পেন্ডুলাম কোথায় থাকে? ঘড়িতে। ঘড়িতে হয় কি, কিছু কিছু আগের দিনে ঘড়ি হতো, ঘড়ির নিচে একটা ডান্ডা থাকতো, যার নিচে একটা গোল লাগানো থাকতো। পাওয়া যায়, এখনো পাওয়া যায়। তোমাদের বাড়িতে একটা আছে না? ছিল? দুটো আছে। দেখা যায় কি 1 সেকেন্ড অন্তর অন্তর নিচের এই পেন্ডুলামটি একই পথ কি করছে? অতিক্রম করছে। হলো? তাহলে ব্যাপারটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, ভালো করে শুনবা, নির্দিষ্ট, যদি এটাকে বেশি নড়ছে না, এটা বাউন্স করছে, হয়েছে। আচ্ছা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বস্তুটা একই স্থান দিয়ে অতিক্রম করছে না, যদিও থেমে গেল, তাই না? যদি এর মধ্যে কোনো একটা এনার্জি থাকতো, তাহলে অটোমেটিক্যালি পুরোটা চলতো। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর বস্তুটা কি করছে? একই পথ অতিক্রম করছে। এই সময়ের সাপেক্ষে বস্তুর একই পথ অতিক্রম করাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। কি বলবো? পর্যাবৃত্ত গতি। এখন যদি এই সেম ঘটনা ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমরা বিচার করি, তাহলে ঘড়ির কাঁটা কি হয়? ঘড়ির কাঁটা যদি 12 থেকে শুরু হয়, ঘড়ির কাঁটা যদি 12 থেকে শুরু হয়, 12 ঘন্টা পর আস্তে আস্তে সে ঘুরতে 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 সে আবার কোথায় চলে আসে? 12টায়। আবার 12 ঘন্টা পর সে কোথায় চলে আসে? 12টায়। তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘড়ির কাঁটার মাথায় যদি একটা বলের মতো গোল্লা করে দিই, তো এই গোল্লা অংশটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই স্থানে ফিরে আসছে, একই পথ অতিক্রম করে। তাহলে এই ঘটনার মধ্যে কি সময় আছে কি নেই? আছে। তাহলে এই রকম কোন কণার এই রকম গতিকে আমরা কি বলবো? সরলরৈখিক দোল গতি। কি বলবো? সরলরৈখিক দোল গতি। আচ্ছা কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা কি সরলরৈখিক পথে ঘটেছে না ঘটেনি? না, ঘটলো কোথায়? এ তো বৃত্তাকার পথে ঘটলো। কেমন পথে ঘটলো? বৃত্তাকার। আচ্ছা এখানে সরলরৈখিক দোল গতির জন্য একটা কাজ আমরা করতে পারি, বলটার দিকে তাকাবো। আচ্ছা এটা তো রাবারের, এটা রাবারের, তাহলে বলটা যেহেতু ভারী না, খুব একটা ভালো কাজ হবে না, তা আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। এই বলটাকে যদি আমি ধরে ছেড়ে দিই, তাহলে উপরে গিয়ে টুক করে নিচে চলে আসবে না?
কিন্তু এই বলটা যদি বেশি ভারী হতো, বলটা যদি বেশি, তাহলে একবার জোরে টানে ছাড়ার পর কি হতো, একবার উপরে যেত একবার নিচে আসতো, উপরে যেত নিচে আসতো। এই যে গতিটা ভালো করে দেখো, টাইমের সাপেক্ষে কেমন হচ্ছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে না, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে। তাহলে এটা কি বৃত্তাকার পথে ঘুরছে না সোজা পথে যাচ্ছে? তাহলে এর যে গতি এটাকে আমরা কি বলবো? সরলরৈখিক দোল গতি। সরলরৈখিক দোল গতি। এটা ছাড়লে কি হতো ওরে বাবা। আচ্ছা পরেরটা, সরলরৈখিক দোল গতির দুটো বৈশিষ্ট্য আসবে। সরলরৈখিক দোল গতি কোনো সময় সাপেক্ষে হয় কি হয় না? হয়। তাহলে এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। 2 নাম্বার, কণার ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক বা সর্বদা সমাবস্থান অথবা সরণের অভিমুখ, হয় সরণ বরাবর সোজা চলতে পারে অথবা এদিক ওদিক হতে পারে। পরেরটা, বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি। আচ্ছা বৃত্তীয় গতি মানে যদি এটা আমাদের সূর্য হয় আর এটা আমাদের পৃথিবী হয়, তাহলে সূর্যকে দূরে রাখি আপাতত, হাতে ধরে রাখা সম্ভব না। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বা সূর্যের চারিপাশে পৃথিবী কি করছে? ঘুরছে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে না? এর গতিকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। এই গতিকে আমরা কি বলবো? কি বল, এই বাবা জড়িয়ে গেল তো, এই জন্য পেন দেওয়া দরকার। যাই হোক, তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তটা ঘুরছে না? এটা যদি একটা কণা ধরি, তাহলে এই কণার গতিকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। কেমন গতি বলবো? বৃত্তীয় গতি। এখন মনে করো এই বলটা নিজেও ঘুরছে, বলটা নিজেও ঘুরছে, আবার আচ্ছা নিজেই যখন ঘুরছে তো ভেবে লাভ কি? এটাকে ফুটো করে দিই। হ্যাঁ, বলটা কিনেছিস কষ্ট করে, ওই জন্য বলটা আচ্ছা এটা শোলা, তাহলে শোলার মাঝখান দিয়ে পেন ঢুকিয়ে দিয়েছি, শোলাটাকে আমি এখন ঘোরাচ্ছি। বলো তো শোলার স্থান পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না। শোলা নিজের জায়গাতেই নিজে ঘুরছে, শোলা নিজের জায়গাতেই নিজে ঘুরছে, নিজের অক্ষের চারিপাশে নিজে ঘুরছে। তো এটাকে আমরা কি বলবো এর গতিকে? কি গতি? ভালো বলেছো। এটাকে বলবো কি অক্ষ না ঘূর্ণন গতি। কি গতি? আচ্ছা তার মানে জিনিসটা দাঁড়ালো, যখন এটা কণা ধরবা, যখন কোনো কণা বৃত্তাকার পথে ঘুরছে, যখন কোনো কণা বৃত্তাকার পথে ঘুরছে তখন সেটাকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। তাহলে এই ক্ষেত্রে বস্তু কণার স্থান পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। কিন্তু যখন কোনো কণা স্থান পরিবর্তন না করে তার অক্ষের বা ঘূর্ণাক্ষের চারিপাশে ঘুরছে, মানে জায়গায় স্থির আছে কিন্তু তার অক্ষ স্থির রেখে ঘুরছে, তাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। আচ্ছা ঘূর্ণন গতির ক্ষেত্রে মাঝ বরাবর যেখানে আমি পেনটা ঢুকিয়েছি এটাকে আমরা কি বলবো? ঘূর্ণাক্ষ। ঘূর্ণন গতির ক্ষেত্রে মানে যে অক্ষের চারিপাশে বস্তুটা ঘুরছে, যে অক্ষের চারিপাশে বস্তুটা ঘুরছে তাকে আমরা কি বলবো? ঘূর্ণাক্ষ। যদি ফ্যানের কথা বিচার করি তাহলে ফ্যানের গতি তুমি বলবা প্রিয়াঙ্কা, ফ্যানের গতি বৃত্তীয় গতি নাকি ঘূর্ণন গতি? ঘূর্ণন গতি, কারণ ফ্যান তো চলে যাচ্ছে না কোথাও, তাই না? কিন্তু যদি হেলিকপ্টারের গতি বিচার করি, হেলিকপ্টারের পাখা ঘুরছে আর হেলিকপ্টার উড়ে দেবের বাড়ি গিয়ে ঝাঁপ মারলো, তাহলে এই গতিটা কেমন? অ্যাক্সিডেন্ট গতি। না না জাস্ট বলছি, মনে করো হেলিকপ্টারের পাখা তো ঘুরছে, তো হেলিকপ্টার দিয়ে কোন ব্যক্তি উড়ে চলে গেল, তাহলে হেলিকপ্টার স্থান পরিবর্তন হচ্ছে না, তাহলে এই গতিকে কি বলবো? আরে না মিশ্র গতি, হেলিকপ্টার জায়গায় ঘুরছে নাকি? কি পাখা ঘুরছে বৃত্তীয় গতি, হেলিকপ্টার সরে যাচ্ছে চলন গতি, দুটো গতির মিশ্রণ, তাহলে বৃত্তীয় গতি। এই না মিশ্র গতি, মিশ্র গতি। যাই হোক, তাহলে দেব যদি বলতে পারো খুব ভালো হয়। পৃথিবী নিজের অক্ষের, ভালো করে শুনবা ভালো করে, পৃথিবী নিজের অক্ষের চারিপাশে ঘুরছে বলে দিন রাত্রি হচ্ছে, তাহলে পৃথিবীর এইরূপ গতিকে আমরা কি বলতে পারি? ভূগোলে আহ্নিক গতি বলে। তাহলে এটা কোন গতি, ঘূর্ণন গতি না বৃত্তীয় গতি? হ্যাঁ কোন গতি? আচ্ছা একটুখানি 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 ভুলে যাওয়ার জন্য বলি, মানে যাতে মনে রাখতে পারো সেই জন্য বলি আর কি, ভুলে যাওয়ার জন্য না। বৃত্তীয় গতি মানে বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, মানে বস্তুর স্থান পরিবর্তন হবে। আর ঘূর্ণন গতি মানে হচ্ছে জায়গায় দাঁড়িয়ে বস্তু ঘুরবে, জায়গায় দাঁড়িয়ে বস্তু। আমি শুধু বলেছি পৃথিবী মনে করো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য দিন রাত হচ্ছে। দিন রাত কার জন্য হয়? যদি এটা লাইট হতো,
সূর্য হতো, তাহলে এইদিকে এখন আলো ছিল, পরে এইদিকে আলো হতো। যাই হোক, তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিপাশে যখন ঘুরছে তখন সেই গতিটাকে আমরা কি বলবো? খুব ভালো, থাক। পৃথিবী যখন নিজের অক্ষের চারিপাশে ঘুরছে এই গতিটাকে কি বলবো? ঘূর্ণন গতি। এই ওর ফলে মানে পৃথিবীর সাপেক্ষে ভূগোলের ভাষায় কি বলা হয় এটাকে? আনি গতি। এখন পৃথিবী তো এইভাবে ঘুরছিলই, এটাকে বাদ দিলাম। মনে করুন যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, তাহলে পৃথিবী সূর্যের চারিপাশে শ্রাবণী বলবা এক পাক ঘুরতে কত সময় নেয়? পৃথিবী সূর্যের চারিপাশে, হ্যাঁ, 365 দিন, কত সেকেন্ড, কত মিনিট? ওই তো, তাহলে ওই যে, আরে হয়েছে পৃথিবী ঘুরছে এদের বেশি মাথা ব্যথা, যাক ভেবে লাভ নেই হতো। বিষয়টা হচ্ছে পৃথিবী যে সূর্যের চারিপাশে ঘুরলো যার জন্য 1 বছর হচ্ছে হোক, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তার গতিকে আমরা কি বলবো? পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে যার জন্য বছর হচ্ছে আর কি, সেই গতিকে কি আমরা কি বলবো? বার্ষিক গতি বলি। তাহলে ভৌত বিজ্ঞানের ভাষায় সেই গতিটা বৃত্তীয় গতি না ঘূর্ণন গতি? আরে মনে করো পৃথিবী নিজের অক্ষের চারিপাশে তখন ঘুরছিল না, পৃথিবী স্থির ছিল, কি কি গতি বলবো? বৃত্তীয় গতি, কারণ কি পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে, তাই তো? আচ্ছা, মনে করো কঙ্কনা আছে, পড়াশোনা কঙ্কনার মাথা ঘুরে গেল, কঙ্কনা জায়গায় স্থির আছে, তাহলে কঙ্কনার মাথার এই গতিকে কি বলা হবে? হ্যাঁ, কঙ্কনা জায়গায় দাঁড়িয়ে আছে, ওর মাথা ঘুরছে বলে দেখছি পৃথিবী ঘুরছে। তাই প্রশ্ন হচ্ছে এই গতিটা কেমন হলো? ও তো আকাশ বাতাস কিসব কাক মাক দেখছো তুমি? না না, দেখুক না, দেখো তো আর একটু সামনে এসে দেখো, দেখো যে কি একজন ঝাঁটা দেখাচ্ছে। হ্যাঁ, বেশ ভালোই লাগে আমার। মাঝে মাঝে যখন কাজ থাকে না, আমি মুড়ির বাটি নিয়ে এই জানলার করে চলে আসি। ওই মহিলা নানা রকম কাজ করে, কোনো ব্যাপারই না। তো বয়ে গেল শুনলো তা। হ্যাঁ দেখাই তো, আমি বলেছি দেখাই না, আমি যদি বললাম নিয়ে এলে না। সব সব এই সব থেকে লেটে, হ্যাঁ আরে আমি দাঁড়াবো না কেন, আজব কোসে। সব থেকে লেটে এর বোনটা যখন পড়তো শুধু বাথরুমে চলে যেত, বলছে আমার, এরা বলতো আমাদের যখন বাথরুম হয় মহিলারা তখন বাথরুম হয়, কি মুশকিল। আচ্ছা, তাহলে এইটুকুনি আশা করি সবার হয়েছে, ঠিক আছে। এরপরে চলে আসি, গুলিয়ে গেল। আচ্ছা, তাহলে একবার এইটুকুনি রিভিশন করা যাক। হ্যাঁ, কি না, এই শোনো 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 শোনো, যখন কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির, সে বস্তুর নাম কি? স্থির বস্তু। বস্তুর এই অবস্থাকে আমরা কি বলবো? স্থিতি। কোন বস্তু যখন পারিপার্শ্বিক সাপেক্ষে গতিশীল, তার এই অবস্থাকে কি বলবো? না, তাকে কি বলবো? গতিশীল বস্তু। তার এই অবস্থাকে কি বলা হবে? গতি বলা হবে। আচ্ছা, আমরা তাহলে আলোচনা করবো কি নিয়ে, স্থিতি না গতি নিয়ে? গতি। যা, গতি ক ধরনের রিয়া? গতি দু ধরনের। যখন কোনো বস্তু সরল রেখায় চলে তখন কি বলা হবে? না না, চলন গতি, চলন গতি। আর যখন কোনো বস্তু ঘুরপাক খায় এরকম বলের মতো। ও আচ্ছা 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 আচ্ছা, তাই সেই গতিকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। আচ্ছা, পেছনের লাইন একটু, ওর নাম কি? স্নিগ্ধা, ও বই দেখছে। বই নেই, সব বই থাকে না। বিষয়টা হচ্ছে যে কোনো একটা বস্তু, মানে মনে করো তুমি সাইকেলে ধরো চাকা ঘুরছে না, তাও তুমি সোজা পথে চলে আসছো, তাহলে এই গতিটাকে আমরা কি বলবো? চলন গতি না ঘূর্ণন গতি? চলন গতি। আচ্ছা, চলন গতি। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, মনে করো বস্তু চলছে সোজা পথে, তাহলে এর গতিকে আমরা কি বলবো? বস্তু সোজা সরলরৈখিক পথে চলছে, তাহলে এর গতিকে কি বলবো? বস্তু সোজা চলছে, এর গতিকে কি বলবো?
সরল রেখায় যখন চলছে তাহলে সরল চলন গতি, সরল চলন গতি। আচ্ছা, আবার কোনো বস্তু আছে, পরবর্তী বলবা, বস্তুটা বক্রাকার পথে চলছে, এর গতিকে কি বলবো? এই কাঁধটা না, কাঁধটা খুব নিচু, যাই হোক বলো। ও এইট তো, আচ্ছা যাই হোক, তাহলে বস্তু যখন বক্রপথে চলে তাহলে এর গতিকে কি বলবো? বোর্ডে লেখা নেই তো। এই দাঁড়াও বলছি, কি বললে? না না না, বক্র চলন গতি, বক্র চলন গতি। আচ্ছা, এখানে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, যদি যদি মানে এলোমেলো চলতো আর কি, তাহলে তার গতিকে কি বলতাম? মানে এলোমেলো চলছে। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে শ্রাবণী চলন গতি কয় ধরনের হয়? দুই ধরনের। গাড়ি সোজা চলছে মানে সরল চলন গতি, গাড়ি কাউকে দেখে বেঁকে গেল বক্রপথে চলছে তাই কি বলবো? বক্র চলন গতি। নেই কার বই? না না, আছে 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 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন বস্তু, এই শোনো শোনো, কোন বস্তু নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একই পথে অতিক্রম করছে তাকে কি বলবো? কোন বস্তু নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একই পথ অতিক্রম তাকে বলবো সরল দোল গতি। আচ্ছা, আর কি পড়ালাম, পড়েছি কিছু? ও আচ্ছা আচ্ছা, এরপরে আসবো বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি যদি দেবকুমার বলতে পারে। বস্তু আছে না, তুমি খুব, ও আচ্ছা ওই দেবকুমার। আচ্ছা, পাকুটা বস্তু আছে, পাকুটি তো আছে, হ্যাঁ মেলে ছিল, আগে কুটি নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেব শোনো, বস্তু আছে, এটা হচ্ছে বস্তু সেই বিন্দু যার সাপেক্ষে বস্তুটা ঘুরছে, বস্তুর স্থান পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? বস্তুর স্থান বল তো এখানে ছিল, এখানে চলে গেল, তো স্থান পরিবর্তন হচ্ছে না? হচ্ছে, তাহলে এই গতিকে কি বলবো? আচ্ছা বস্তু, হ্যাঁ কি বলবো? বৃত্তীয় গতি, তাই না? আচ্ছা, আর বস্তুর পেটের মধ্যে পেন ঢুকিয়ে দিলাম, বস্তু আর নড়তে পারছে না কিন্তু জায়গায় ঘুরছে, এটা কি বলবো? ঘূর্ণন গতি। তাহলে এই বস্তুর মাঝখানের যে অক্ষ বরাবর, শোনো শোনো শোনো, ঘূর্ণন গতি সম্পন্ন বস্তু যে অক্ষ বরাবর মানে ঘুরপাক খায় আর কি, তাই কি বলবো? ঘূর্ণাক্ষ, মানে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অক্ষ, কি বলবো তাকে? ঘূর্ণাক্ষ। খুব ভালো কথা। আরে হ্যাঁ গো, বই দেখেই তো পড়াচ্ছি। আচ্ছা, এবার চলে আসবো সরণ, দ্যুতি, বেগ আর ত্বরণ, মানে ক্লাস 7 এর পড়াশোনায়। এইগুলো তো বলতে পারবো না, এ তো বলা সম্ভব নয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বলতে পারো, হ্যাঁ এটা হতে পারে, আমি মানছি। সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ। আচ্ছা কঙ্গনা, তোমার পিছিয়েও তো বসতে পারো, একটু পিছিয়ে বসো, ঘাড় ব্যথা হয়ে যাবে, বুঝো? হ্যাঁ ব্যাগ থাক, ব্যাগ থাক, তোমরা তোমাদের, না থাক, পিছিয়ে বসো, একটু পিছিয়ে। হ্যাঁ এখন বসে জায়গা হচ্ছে না, না থাক, ওর আমি থাক। এ আচ্ছা, এ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা নন্দিতা, তুমি এটা এদিকে চৌকুনায় বসছো কেন? আচ্ছা নন্দিতা বলো, পৃথিবীতে দিন রাত কিভাবে হয়? সূর্যের চারিপাশে ঘোরার জন্য না নিজের অক্ষের উপরে ঘোরার জন্য? তাহলে এই গতিটা কি, কেমন গতি? ঘূর্ণন গতি। আর মনে করো তুমি, তোমার ডেট অফ বার্থ কত? আচ্ছা আচ্ছা বাদ দাও, পৃথিবী
মনে করো সূর্যের চারিপাশে ঘোরার জন্য তার 1 বছর কমপ্লিট হচ্ছে, তার এই গতি কেমন? বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে বৃত্তীয় গতি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে অনেক গতিরোধী হলো। এখন মনে করো দুটো জায়গা আছে, দুটো জায়গা কেমন হতে পারে? একটা জায়গা মনে করো এ, মনে করো এ একটা স্থান, আর এটা বি একটা স্থান। এ একটা স্থান আর বি একটা স্থান। তাহলে এখন বিষয় হচ্ছে যে এ থেকে বি স্থানে আমরা বিভিন্ন পথে যেতে পারি, এ থেকে বি স্থানে আমরা বিভিন্ন পথে যেতে পারি, তাই নাকি? তাহলে এখন মনে করো কোন একটা মানুষ ছিল, সে সোজা মানুষ, তাহলে সোজা রাস্তায় চলে গেল। কোন একটা মানুষ সোজা ছিল না, সে আঁকা বাঁকা রাস্তায় গেল। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম হতে পারে। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যখন কোনো বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, কিন্তু কোনোটা সোজা পথে গেল আর কোনোটা আঁকা বাঁকা পথে গেল, তাহলে ফিতে ধরে যদি মাপতে শুরু করি, তাহলে সোজাটা কম দূরত্বের হবে নাকি আঁকা বাঁকা পথে কম দূরত্বের হবে? সোজাটা কম দূরত্বে হবে। তার মানে কি বলতে পারি, যদি পথেরও নাম দিই, এটা ছোট হাতের এ, এটা ছোট হাতের পি, এটা এটা হচ্ছে কিউ। তাহলে যদি কোনো বস্তু পি পথে যাত্রা করে, তাহলে তাকে ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে হবে। কিন্তু যদি কিউ পথে যাত্রা করে, তাকে অবশ্যই ন্যূনতম থেকে অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে যখন কোনো দুটো বস্তুর প্রাথমিক, এটা কি প্রাথমিক মানে প্রথমে যেখানে ছিল, আর বি অবস্থানটা হচ্ছে শেষ মানে অন্তিম, যখন কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের ন্যূনতম দূরত্ব মাপা হয়, সেই দূরত্বকে আমরা কি বলি? সরণ। কি বলবো? যখন কোনো বস্তুর বা বস্তু কণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব পরিমাপ করা হয়, সেটাকে আমরা কি বলবো? সরণ। ওকে, আচ্ছা, কিন্তু আসলে বস্তু যতটা পথ অতিক্রম করলো, সেটাকে আমরা কি বলবো? তার অতিক্রান্ত পথ বা দূরত্ব। তাহলে সরণ আর অতিক্রান্ত দুটো দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব দুটো আলাদা জিনিস না একই জিনিস? সরণ আর অতিক্রান্ত দূরত্ব আলাদা জিনিস না একই জিনিস? আলাদা জিনিস। সরণ মানে দুটো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব, আর অতিক্রান্ত দূরত্ব মানে আসলে সে যতটা পথ অতিক্রম করে গেল। মনে করো এখানে একটা বাড়ি, আমি যদি একটা গ্রামের, না শহরের, গ্রাম আঁকা কঠিন। আচ্ছা ধরো এখানে একটা বাড়ি আছে এ বাড়ি, এখানে একটা বাড়ি আছে বি বাড়ি। কি হয়েছে? মন্দির টন্দির কিচ্ছু নেই। না না, আচ্ছা মনে করো, শোনো শোনো, মনে করো এটা হচ্ছে এ ব্যক্তির বাড়ি, এটা বি ব্যক্তির বাড়ি, তাই না? তাহলে আসলে দুটো ব্যক্তির বাড়ি কোন শহরের মধ্যে সোজাসুজি কখনো হয়? হয় না, আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথ অতিক্রম করে তারপরে আসতে হয়, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে সেই ব্যক্তি যে পথ দূরত্ব মানে অতিক্রম করে বি ব্যক্তির বাড়িতে এলো, সেটা তার কি? অতিক্রান্ত দূরত্ব। কিন্তু মনে করে এ ব্যক্তির 4 তলা বাড়ি থেকে আর বি ব্যক্তির 4 তলা বাড়ি থেকে সোজা যদি সুতো বেঁধে দিই, তাহলে যে দূরত্ব হবে, কোনটা? না, আমরা কম দূরত্ব বেশি দূরত্ব বলছি না, একদম ন্যূনতম দূরত্ব কোনটা হবে? এ ব্যক্তির বাড়ি থেকে বি ব্যক্তির বাড়ি পর্যন্ত যদি ছাদের উপর থেকে কোনো রকম বাধাহীন ভাবে আমরা কোনো সুতো টাঙিয়ে দিই, তাহলে যে দূরত্বটা পাবো সেটা ন্যূনতম দূরত্ব হবে। তাহলে এ থেকে বিতে, এ থেকে বিতে কোনো গাড়িতে, সাইকেলে, হেলিকপ্টারে করে আসা সম্ভব অবশ্য, যাই হোক, তাহলে সেটা ন্যূনতম দূরত্ব আসতে পারবে। কিন্তু যদি সাইকেলে করে আসে, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি? বস্তুটা আসলে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি? দুটো অবস্থানে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাধ্যমে মাঝখানে ন্যূনতম দূরত্ব। হ্যাঁ, এটা আজকের দিনে সম্ভব যে হেলিকপ্টার এখান থেকে উঠলো, সরণ বরাবর এবারে চলে এলো। আর জিপ লাইন মানে হচ্ছে
ও ঝুলতে ঝুলতে, ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, জিপ লাইন না? হ্যাঁ 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 হ্যাঁ, আছে, গেমগুলোতে আছে। ওটাই তো বলছি, হ্যাঁ রিয়েল লাইফে হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুটি বসো, গুটি বা গুটি বসো, সামনে তো পা ছড়িয়ে বসবা, ব্যাগ বাইরে দিয়ে দাও, না না ব্যাগ বাইরে দিয়ে দাও, এই কঙ্কনে গিয়েছো, কষ্ট হচ্ছে বাচ্চাগুলো, দেখিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যদি, যদি আদিত্য, যদি এ থেকে বি বিন্দুর কথা বলি, তাহলে সরণ মানে কোনো দুটো অবস্থানের দূরত্ব, ন্যূনতম দূরত্বের দূরত্ব কি কিসে মাপবো, কিসের সাহায্যে আমরা মাপতে পারি? দূরত্ব ফিতের সাহায্যে মাপতে পারি। সেক্ষেত্রে আমরা কোন একক ব্যবহার করব? কোন একক ব্যবহার করব? মিটার। আচ্ছা যাই হোক, দাঁড়াও, তাহলে একক ক ধরনের হয়? একক দু ধরনের হয়। স্নেহা, একক ক ধরনের হয়, কি কি? সিজিএস আর এসআই, ঠিক। একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে এসআই। তাহলে কোন দুটো স্থানের দূরত্ব যদি আমরা সিজিএস এককে মাপি, সেমির কিউব না সেন্টিমিটার, বা সেমি হয়ে গেল সেমি, আর যদি এসআই তে মাপি তাহলে কি হবে? মিটার। ওকে, সেমির কিউব ঘনবস্তুর একক। আচ্ছা এবার চলে আসি এর সংকেত, কি লেখা আছে? মাত্রীয় সংকেত। আরে হ্যাঁ করাবো, সরণের মাত্রীয় সংকেত। আচ্ছা সরণের মাত্রীয় সংকেত মানে কি বলেছি? সিজিএস পদ্ধতিতে যে তিনটে জিনিস হয়, সি মানে সেন্টিমিটার মানে দূরত্বের একক। আচ্ছা দূরত্বকে ইংরেজিতে কি বলে পারমিতা? গল্প তো খুব ভালোই করছো, একটু বলো তাও শুনি, দূরত্বকে ইংরেজিতে কি বলে? মানে যদি পারো আর কি, আমাদের ইংরেজি খুব একটা ভালো না। শ্রাবণী কি বলে দূরত্বকে ইংরেজিতে? বলো। ডিস্টেন্স বলে, আর একটু এল দিয়ে যদি বলতে ভালো হতো। লেন্থ বলে। দূরত্বকে ইংরেজিতে কি বলা হয়? লেন্থ। তাহলে এর মাত্রীয় সংকেত হবে এল। মাত্রীয় সংকেত কি হবে? এল। কারণ দেখো শুধুমাত্র দূরত্বের একক দিয়ে তো কাজ মিটে যাচ্ছে, তাই না? তাহলে এর মাত্রীয় সংকেত কি হবে? এল। আচ্ছা তাহলে আমাদের সরণ কমপ্লিট। সরণ প্রত্যেকে দুটো জিনিস জানলাম, একটা সরণ, দ্বিতীয়ত অতিক্রান্ত দূরত্ব। এখন কোন বস্তু যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়, তার সময় লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে যখন আমরা সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণ ঘটাবো, বা একক সময়ে কোনো বস্তুর যতটা সরণ ঘটে, তাকে বলবো ওই বস্তুর বেগ। তাকে ওই বস্তুর কি বলবো? বেগ। তার মানে বেগ বাই কি হলো? বেগ সমান সমান সরণ বাই সময়। বেগ সমান সমান কি হলো? সরণ বাই সময়। তাহলে এই সরণ মানে কি বলেছি? ন্যূনতম দূরত্ব যে সময়ে ঘটলো, ন্যূনতম দূরত্ব যে অল্প সময় অতিক্রম করলো, সেটাকে আমরা কি বলছি? বেগ। কিন্তু অ্যাকচুয়াল যে টাইম, মানে অ্যাকচুয়াল যে অতিক্রান্ত দূরত্ব, যে যে ব্যক্তি সাইকেলে করে এক গাদা রাস্তা ঘুরে প্যাচ করে আসবে, সে তো, তার তো সরল হলো না, তার কি হলো? অতিক্রান্ত দূরত্ব। তার ক্ষেত্রে সময় লাগবে কি লাগবে না? লাগবে। তার ক্ষেত্রে যদি আমরা বেগ বার করতে যাই, সেটাকে আমরা বলবো দ্রুতি। সেটাকে আমরা কি বলবো? দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে জিনিস সেম, জিনিস একই, বেগ আর দ্রুতি কোনো আলাদা জিনিস নয়। বাংলায় যদি সমার্থক শব্দ বলো, বেগের অপর নাম দ্রুতি পাবা। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয়। যাই হোক, তাহলে কি আচ্ছা তাহলে দুটো জিনিস, যদি একক সময়ে সরণ ঘটে তাকে আমরা কি বলবো? বেগ। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, অঙ্ক বইয়ের সঙ্গে বিজ্ঞান বইয়ের কোনো কথার মিল ঘটাতে যাবা না। অঙ্ক বইয়ের সঙ্গে বিজ্ঞান বই, আগে যে বিজ্ঞান বই অঙ্ক বই পড়েছি না, 1 কেজি আলুর ওজন, সরি, এক ব্যাগ আলু নেওয়া হলো যার ওজন 1 কেজি, তা ওজনের একক কেজি কি আদেও? ওজনের একক কি? না, নিউটন। ওজনের একক নিউটন। তাহলে এইটাই বলছি, মানে অঙ্কের বইয়ের সঙ্গে যা দেওয়া থাকবে তার ভাষার সঙ্গে বিজ্ঞানের ভাষা ম্যাচ করতে যাবা না। তাহলে যখন কোনো বস্তু একক সময়ে সরণ ঘটবে, তাকে আমরা কি বলবো? বস্তুর বেগ।
আর বস্তুর অতিক্রান্ত দূরত্ব ঘটবে কার সাপেক্ষে? সময় সাপেক্ষে, বা সময়ের সাপেক্ষে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো? দ্রুতি। সময় সাপেক্ষে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো? দ্রুতি। মনে থাকবে তো? বেগ মানে তোমরা আরেকবার, আচ্ছা সরণ মানে কি? বস্তুর দুটো অবস্থানের ন্যূনতম দূরত্ব। আর অতিক্রান্ত দূরত্ব মানে কি? বস্তুটা যে আসল পথ দিয়ে এসছে তার দূরত্ব। হয়ে গেল। তাহলে এখন যে যদি আমরা বেগের কথা ভাবি, দেখো বস্তু এ থেকে বি পথে যে পথেই যাক তার একটা টাইম তো লাগবে, সেটাকে আমরা সময় ধরছি পরিষ্কার একদম। তাহলে এখন যদি আমি বেগ বার করতে যাই, তাহলে কি বলবো? যে বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, যেটাকে আমরা কি বলছি? সরণ, তাকে আমি সময় দিয়ে ভাগ করব। তাহলে কি বেরোবে? বেগ। তাহলে বেগ কাকে বলবো? একক সময়ে বস্তু যতটা সরণ ঘটে তাকে আমরা কি বলবো? বেগ। একইভাবে যদি দ্রুতি বার করি তাহলে কি বলবো? একক সময়ে বস্তু যতটা পথ অতিক্রম করে তাকে আমরা কি বলবো? দ্রুতি। তাহলে যদি এইটুকুনি বিষয় বুঝে যাও, তাহলে আমি একটা জিনিস দেখাই। একবার ঘোরাই, ঠিকই বলেছো, একটু ঘুরিয়েই নি। আচ্ছা, যে মনে করো বলটা আছে, দেখতে পাচ্ছ না? এবার দেখা যাচ্ছে। তাহলে বলটা মনে করো এই প্লেটের উপরে ঘুরলো একটুখানি, মনে করো টাইম লাগলো 5 সেকেন্ড। টাইম কত লাগলো? 5 সেকেন্ড। আর ওহো, তাহলে যে পথে এ চলছে, ঠিক আছে, চলার পরে মনে করো এই জায়গায় এসে থেমে গেল। আরে ভাই থেমে যাক থেমে এক কোনায় রাখতে, থেমে গেছে। তাহলে বস্তুটা অনেকটা পথ অতিক্রম করার পরে থেমেছে না? তাহলে যে পথ অতিক্রম করলো সেটাকে আমরা কি বলবো? অতিক্রান্ত দূরত্ব না সরণ? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে যদি আমরা যে 5 সেকেন্ড আমরা টাইমটা পেলাম, সেই 5 সেকেন্ডকে যদি অতিক্রান্ত দূরত্ব দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? দ্রুতি না বেগ? কি পাবো? দ্রুতি পাবো। মনে করো ওখানে ওর নাম কি, আদিত্যর পেছনে চুমকি আমার বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা বাড়ি চলে গেল। আমার বাড়ি থেকে ওর নিজের সাইকেলে তো ওইটা নিয়ে নিজের বাড়ি গেল। আমার ওটা কেটিএম না, ওসব বলে কেটিএম এর অপমান করো না। ওরে আমার সাইকেল মানুষ কেন, গরু কান খোঁজানোর জন্য ইউজ করে, কি বলবো, দুঃখের বিষয়। আরে আমাদের একটা এই ব্রেক নিচে নেমে গেছে। হ্যাঁ, এই ব্রেক মারতে তুলে ধরতে হয়। আচ্ছা যাই হোক, চুমকি মনে করো আমার বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্ব 1 কিলোমিটার না 2 কিলোমিটার হয়ে গেছে। তুমি আমার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোলে, যে তোমার বাড়ি সাইকেল চালিয়ে চলে গেলে, মাঝখানে কোথাও স্টপেজ যাওনি, কিন্তু সোজা বাড়ি গেছো। ও বলছে বাবা কেন স্টপেজ দিতে হবে? যাই হোক, সেটা কোনো বিষয় না। তা বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ পার্সোনাল বিষয়। তাহলে সেক্ষেত্রে আমার বাড়ি থেকে যে তুমি তোমার বাড়িতে গেলে সাইকেল নিয়ে, সেটা সরণ হবে না অতিক্রান্ত দূরত্ব হবে? সরণ হবে না অতিক্রান্ত দূরত্ব হবে? জোরে বলো, জোরে। সরণ হবে। আমার বাড়ি থেকে আঁকা বাঁকা পথে যাবো না, পুরো স্ট্রেট চলে যাবে তোমার বাড়ি। তোমার বাড়ি যেতে গেলে তো 4-5টা গলি পড়ে। অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, সোজা তো বাড়ি পৌঁছাবে না। তাহলে যদি অনেকটা সোজাও যায় তাহলে ঘোলা থেকে ঝাঁপ মারতে হবে। ঘোলা আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমার সোজা বলা ভুল হয়ে গেছে। মনে করো ঘোষবাবু আছে, ঘোষবাবু স্টেশনে স্টপেজ দেয়নি এখান থেকে বেরোনোর পর, এখান থেকে বেরিয়ে বাড়ি চলে গেছে। তাহলে ঘোষবাবু যে পথ দিয়ে গেল, যতটা পথ ও মানে সাইকেল চালালো, সেটা তো সরণ না অতিক্রান্ত দূরত্ব? অতিক্রান্ত দূরত্ব। এবার মনে করো ও যে বাড়ি গেল, তার জন্য আমি আমার বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে ওর বাড়ির ছাদে গিয়ে নেমে পড়লাম। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমি যে পথে যাব সেটা অতিক্রান্ত দূরত্ব না সরণ হবে? সরণ হবে। তাহলে সরণ হচ্ছে ন্যূনতম দূরত্ব, আর অতিক্রান্ত দূরত্ব মানে ন্যূনতম দূরত্ব নয়। এবার একটা ছোট্ট বিষয় আছে, দেখো দেখো সময় কিন্তু অনেক কাজেই লাগে, সময় অনেক কাজেই লাগে। যেমন কালকে যদি টাইমটা, কালকে কটায় পড়া ছিল গো? কালকে 5টা। একমাত্র সঞ্চারী নিজের জায়গায় বসে আছে। তাহলে মনে করো কালকে বিকেল 5টার সময় সঞ্চারী নিজের জায়গায় বসেছিল আমার বাড়িতে।
হয়ে গেল। তারপরে ভালো করে জিনিসটা বুঝবা, তারপরে পড়ানো হয়ে গেল, বাড়ি চলে গেল। আজকে বিকেল 5টার সময় ও আবার সেই একই জায়গায় বসে আছে না? তার মানে বাজেনি, ও যাই হোক, আচ্ছা যাই হোক, 3টার সময় ও একই জায়গায় বসে আছে না? যখন 3টে বেজে তখন তো ছিলেন। তার মানে কি, ওর অবস্থান, প্রাথমিক অবস্থান যদি এ হয়, এই বিন্দুটা, ও আমার বাড়ি থেকে ওর বাড়ি, বাজারে ফুচকা খেতে সব জায়গায় ঘুরে টুরে এসে আবার একই জায়গায় এসছে না? হেভি ডিজাইন না, যাই হোক, এই শোনো শোনো, তাহলে এক্ষেত্রে একটা পার্থক্য কি, দেখো এক্ষেত্রে এ বিন্দুটাই হচ্ছে ওই বস্তুটার, ওই ব্যক্তিটার প্রাথমিক এবং অন্তিম অবস্থান। এক্ষেত্রে দাও দাও দাও, এক্ষেত্রে স্মরণ কত? এক্ষেত্রে স্মরণ কত? 0। কারণ কি, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই। তাহলে এক্ষেত্রে সঞ্চারীর বেগ কত? 0। সময় যদি ধরে নিই 23 ঘন্টা, তাহলে স্মরণকে 0, স্মরণ 0, তাহলে সময় এখানে 23 ঘন্টা হলেও তার বেগ কত? 0। কিন্তু আসলে কি, যদি আসলে এটা ভাবি, আসলে যদি এর অতিক্রান্ত দূরত্ব ভাবতাম, এ এখান থেকে অনেক জায়গায় ঘুরেছে, অনেক জায়গায়, তাহলে সেখানে সেগুলো যদি মনে করো 100 কিলোমিটার হয়, টোটাল মিলে যদি 100 কিলোমিটার হয়, আচ্ছা আচ্ছা যাই হোক, মনে করো, আচ্ছা যাই হোক, মনে করো 23 কিলোমিটার, মনে করো এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে 23 কিলোমিটার, আসলে টাইমটার সঙ্গে ম্যাচ করেছি। তাহলে সেক্ষেত্রে যদি সঞ্চারীর পথ অতিক্রম 23 কিলোমিটার হয়, আর তার সময় কত লাগলো? 23 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে তার গতিবেগ কত পেলাম বা দ্রুতি কত পেলাম? 23 কেটে গেল 1 কিমি পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা। তাহলে একটা জিনিস পেলাম যে স্মরণের মান 0 হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান কখনো 0 হতে পারে না। আচ্ছা, স্মরণের মান যেহেতু 0, তাহলে বেগের মানও 0 হতে পারে, কিন্তু দ্রুতির মান কখনো 0 হতে পারে না। কিন্তু চ্যাপ্টারের শুরুতে তোমাদের একটা জিনিস আমি পড়ালাম, কোনো একটা বস্তু, যেমন এই মুটকিটা এখানে যদি রাখি, জায়গায় স্থির আছে, আছে, ঘোষবাবু জায়গায় স্থির আছে, আমরা সবাই যদি ধরে নিই ঘরের মধ্যে স্থির আছি, নড়ছি না, এই বাড়িটাও স্থির আছে, তাই তো? কিন্তু আসলে, আচ্ছা যাই হোক, শোনো, আসলে কি কোনো বস্তু স্থির? কেন? ইয়েস, ব্যাপারটা হচ্ছে যে কোনো স্থিতি বা যে কোনো গতি হচ্ছে আপেক্ষিক, যে কোনো স্থিতি বা যে কোনো গতি হচ্ছে স্থিতি আপেক্ষিক, এটা বোঝা সহজ। মনে করো আমরা পৃথিবীর মধ্যে ভাবছি যে ও আমি আর দ্বীপ স্থিরই আছি, কি সুন্দর, কিন্তু আসলে পৃথিবী সূর্যের চারিপাশে জোরে জোরে ঘুরছে, তাই না? একইভাবে তাহলে আমরা স্থির বস্তু ছিলাম কাছাকাছি, তাও মনে হলো যে স্থিরই আছি, কিন্তু সূর্য যদি দেখে আর কি, সূর্য থেকে দাঁড়িয়ে থাকে আর দেখতে পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হলো, সূর্য সাপেক্ষে পৃথিবী স্থির না চলমান? চলমান। তার মানে কি, আসলে আমরা যেটাকে স্থির ভাবছিলাম সেটা কি আদৌ স্থির? স্থির না। একইভাবে গতির কথা বলি, দুটো ট্রেন একই দিকে একই গতিপথে চলতে দেখেছো কোনোদিন? দেখো নি, বিভিন্ন স্টেশনে হয়তো, শিয়ালদা থেকে খুব ভালো হয়, তখন মনে হয় যে আমরাই জিতবো আমাদের ট্রেনটাই আগে যাবে, পরে দেখে না ওটাই আগে চলে গেল। এই ট্রেনের ড্রাইভার গুলো যদি ওগুলো ভাবে ও আমি জোরে চালাবো তাহলে ভালোই হতো না? না না, ভালো হতো না। যাই হোক, তাহলে না, আচ্ছা যাই হোক, তাহলে মনে করো আছে দুটো শোলা তো আমার কাছে আছে, এই শোনো শোনো শোনো, মনে করো, হ্যাঁ হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে না ধরি কখনো শেষ হয় না। হ্যাঁ, এই একটা ভালো কাজ বলেছো। আচ্ছা আচ্ছা, 5 মিনিট বন্ধ থাক। আচ্ছা এই যাই হোক, শোনো শোনো, এই শোনো, মনে করো এইখানে যে পেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ ঢুকেছে পেন, যদি যা, যদি এই দুটোর মধ্যে কোনো একটা বস্তু জোরে চলে, তাহলে পেনটা আগে, পেনটা পজিশন এরকম হবে, তাই তো? আর যদি সমানভাবে চলে পেনটা একই রকম থাকবে, তাহলে আমি যদি এরকম করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখন মনে করো দুটো বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু, দুটো বস্তু একই গতিবেগে একই দিকে চলছে, তাহলে মাঝখানে যে পেন আছে তার কোনো স্থানের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। পেন কিভাবে আমি স্থির? পেন কিভাবে? তাহলে আদেও কি পেন স্থির? পেন তো চলমান। যেমন ট্রেনের মধ্যে এটা খুব হয়, মনে করো এই পাশের জানলায় কেউ বসে আছে, ওই পাশের গাড়ির জানলায় কেউ বসে আছে, ট্রেন দুটো একই দিকে একই বেগে চলছে, দুজন ভাববে যে ওহ কি সুন্দর স্থির আছি, এবার তার মধ্যে যদি একটা ছেলে একটা মেয়ে হয়, তাহলে তো কাহানি শুরু হয়ে গেল।
তখন বোঝা, ও তুই লাভ মারবা। বাহ, কার? আরে না আগুন না, আমি যখন ট্রেনে বসে থাকি না, জানালার ধারে বসলে আমি শুধু দেখি চাকা কিভাবে ঘুরছে, চাকা জানলা, ওই ট্রেন না, পাশের ট্রেনের চাকাটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, চাকা ঘুরবে, এবার যার যেটা দেখতে ভালো লাগে, কি বলবো। হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ বলো, তুমি বলো। বুঝলে না? আচ্ছা ভালো, আচ্ছা ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। মনে করো রানাঘাট আর কৃষ্ণনগর, জানো তো? জানো তো? তার রানাঘাট থেকে কৃষ্ণনগরের যে লাইনটা আছে, দুটো লাইন আছে না একটা লাইন আছে? দুটো লাইন আছে, তো হতেই পারে একটাতে এমনি লোকাল ট্রেন যাচ্ছে, একটাতে লালগুলো যাচ্ছে, একই দিকে একই রাস্তায় একই ভাবে, তা হবে না কেন? হ্যাঁ হ্যাঁ, স্টপেজ আলাদা মানে ওই, ও যতটা ধর থামলো না আর কি, যা 10-12 কিলোমিটার হয়। রানাঘাট থেকে কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে না, ডাইরেক্ট লাইন, বন্দে ভারত। তুমি বন্দে ভারত বলো, যাই বলো, ভারতের লোকের থুতুতে যা দম আছে না, ট্রেন খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, স্মরণের স্মরণের বৈশিষ্ট্যে আসি। আচ্ছা, যখন আমি বলবো যে কোনো বস্তুর স্মরণ ঘটলো, তখন কিভাবে বলবো? বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দু থেকে গেল, তাহলে বস্তুটা স্মরণ কিভাবে ঘটলো? এ থেকে বি এর দিকে। তার মানে কি স্মরণের ক্ষেত্রে বস্তুর দিক উল্লেখ হচ্ছে না হচ্ছে না? উল্লেখ হচ্ছে। কিন্তু যদি আমি অতিক্রান্ত দূরত্বের কথা বলি, আমি এদিক থেকে এদিকে গেছি, আমি উল্টো দিকেও আসতে পারি, তাহলে অতিক্রান্ত দূরত্বের কোনো অভিমুখ নেই। কেমন অভিমুখ? দেখো ব্যাপারটা যে অধিক, পেনের মুটকি যা করে করো। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের কোনো অভিমুখ নেই কেন বলি? মনে করো আমি নন্দিতার কাছে বলটা পাঠাবো, শোন ভালো করে বুঝবা, তাহলে বলটা তো আমি সঞ্চারীর কাছে দিয়ে নন্দিতার কাছে পাঠাতে পারি। তাহলে মনে করলাম আমি বলটা ছুড়লাম সঞ্চারীর দিকে, ও দিল ওর কাছে, তাহলে আমি এর অভিমুখ কি করে বিচার করব? তুমি বোঝাও। মানে বলটা আমি এদিকে ছুড়লাম, ও বলটাকে ওদিকে ছুড়লো, বলটা তো বক্রপথে গেল, তাহলে আমি কোনো নির্দিষ্ট দিককে কি উল্লেখ করতে পারবো? পারবো না। এই জন্য অতিক্রান্ত দূরত্বের কোনো দিক বা অভিমুখ হয় না। তাহলে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, আর ভেক্টর রাশির মান আর অভিমুখ দুটোই আছে। তাহলে একই সাপেক্ষে যদি আমি বেগ আর দ্রুতির কথা বলি, স্মরণের অভিমুখ আছে না নেই? আছে, কারণ স্মরণ তো সোজা, আমি বলতে পারি আমি এখান থেকে ওই বক্সের দিকে ছুড়লাম, তো তাহলে অভিমুখ আছে। তাহলে বেগকে আমরা কি বলবো, স্কেলার না ভেক্টর? অভিমুখ তো আছে, তাহলে ভেক্টর রাশি। কিন্তু দ্রুতি ভেক্টর রাশি নয়, দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি। ঠিক আছে। আচ্ছা, এই ঘড়ির দিকে দেখো না, সবে 1 ঘন্টা হলো, আর একটুখানি আছে। হ্যাঁ বলো, কি কি? ও হ্যাঁ, এটা বলতে পারো। আবার 5 মিনিট চলো, আবার বন্ধ করে দেবো। হ্যাঁ, একবার খারাপ হয়ে গেছিল, সে আর বলো না। হ্যাঁ হ্যাঁ, উমা, আচ্ছা এতক্ষণ ধরে যে ঘটনাটা এর উপরে হচ্ছিল, সেটা আরেকবার হবে, একটু খেয়াল, কিছু বলবা? কটাই গো, কটাই? ইমা, তোমার 5টায় পড়া থেকে 4টায় পড়া কি করে হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ও দাদা বলেছে 4টায় পড়বে, দেখেছো? বলে আগের দিন বলেনি, আজকে বলেছে, তাই তো? ও 4টে দিয়েছিল তো, কোনো চিন্তা করো না, এ না 1.5 ঘন্টা। না ওকে, আমি 4টের পরে কোশ্চেন লেখাবো, কোশ্চেনগুলো তুমি গ্রুপ থেকে লিখে নিও, তাহলেই হয়ে গেল। আচ্ছা শোনো, ভালো করে দেখবা বলটা, এই শোনো শোনো, এটা কিন্তু দেখতে হবে ভালো করে, বলটা কি কেমন পথে ঘুরছে? বক্রপথে ঘুরছে। আরেকবার তো, না বলটা বৃত্তাকার পথে ঘুরছে না, বলটা বৃত্তাকার পথে ঘুরছে।
আচ্ছা একটু আমার দিকেই কেন পড়ে? সামনের দিকে পড়তে হবে। না না না, সামনের দিকে পড়তে হবে। হ্যাঁ, তোর হয়নি, বাদ দাও। এই শোনো, মনে করো কোনো একটা বস্তু, কোথায় গেল বলটা? ও, এই শোনো, মনে করো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর গতি কি? ঘূর্ণন না বৃত্তীয়? বৃত্তীয় গতি। এখন এটা যদি খুব জোরে ঘুরে, আরো জোরে ঘুরে, অনেক জোরে ঘুরে, বেশি জোরে ঘুরাচ্ছে না, তাহলে এটা ছিটকে চলে যাবে। এই দাদা, তাহলে এটা ছিটকে চলে যাবে না? হ্যাঁ, এটা কিন্তু ভালো করেছে, এটাকে হালকা করে আটকে রাখি। সাদা অংশ থেকে খুলে যাবে। না না না, ভাঙো না। আচ্ছা 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 আচ্ছা, আবারও খুলবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করবে কি করে খুঁজছে, বুঝতে পারবে না যদিও। যাই হোক, যদি এটা সোজা ভাবে ঘুরায়, ধুর, বাদাম। হ্যাঁ, ভালো হতো। ও কি সুন্দর বৃত্ত হয়েছে বলো তো। বৃত্ত। আচ্ছা শোনো, এই শোনো শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে কোনটা, ওহো, মনে করো কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। কোনো একটা বস্তু কোনো একটা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে মনে করো সেই বস্তুটা যদি সেই বস্তুটার গতি, মানে সেই বস্তুটা বল প্রয়োগ করছে কোন দিকে, দেখবা যে যদি দাদা যদি আমি এটাকে ঘোরাই, তাহলে আমি হাতে টান অনুভব করবো কি করবো না? টান অনুভব। আচ্ছা, টান অনুভব কি বরাবর হচ্ছে? সুতো বরাবর হচ্ছে না? টান অনুভব সুতো বরাবর হচ্ছে। এক্ষেত্রে বস্তুর গতিটা কেন বলো তো? বস্তুর যে দিক অনবরত পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? দিক হচ্ছে। ভালো করে দেখো, বস্তু যখন সোজা যাচ্ছে তাই সেক্ষেত্রে দিক পরিবর্তন নেই, কিন্তু বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন এ কিন্তু নির্দিষ্ট দিকে যাচ্ছে না। বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরছে, এই কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছে? এ ধরো সোজা যাচ্ছিল, বস্তুর টানের জন্য একটুখানি বেঁকে গেল, আবার একটুখানি বেঁকে গেল, এই বেঁকতে বেঁকতে কি হচ্ছে? বৃত্তাকার পথে ঘুরছে না? তাহলে যদি আমি ছবিটা আঁকতে যাই, তাহলে হবে কি, মনে কর একটা ব্যাসার্ধ আঁকলাম, একটা ব্যাসার্ধ আঁকলাম, ব্যাসার্ধ থেকে যদি আমি একটা 90 ডিগ্রি আঁকার চেষ্টা করি, রেডিমেড তৈরি হয়ে যায়, চাপ নেই। আচ্ছা ভালো করে দেখবা, তাহলে মনে করো বস্তুটা ঘুরছিল, বস্তুটা যদি, তাহলে এটা হচ্ছে এটা সেই কেন্দ্র, এখানে সেই বস্তুটা আছে, তাহলে এখানে আমি টান অনুভব করব কি করব না? করব। বস্তুটা অনবরত দিক পরিবর্তন করছে কি করছে না? করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বস্তুটা যে দিক পরিবর্তন করছে, ও যেতে চায় কোন দিকে? বস্তু যেতে চায় কোথা? সোজা। বস্তু কোন দিকে যেতে চায়? সোজা। কিন্তু যেহেতু এই সুতোটায় টান অনুভূত হচ্ছে, সে তাই মানে সময়ের সাপেক্ষে সে তার দিককে একটুখানি কি করছে? পরিবর্তন করে নিচ্ছে। সময়ের সাপেক্ষে সে কি করছে? ওই দিকটাকে পরিবর্তন করে নিচ্ছে। তাহলে কোনো বস্তুর এই যে গতি, তাকে আমরা বলছি সমবৃত্তীয় গতি। কারণ সে যখন একটুখানি একটু একটু করে যে দিক পরিবর্তন করছে, তার ফলে বস্তুটা ঘুরছে কেমন পথে? বৃত্তাকার পথে। বস্তুটা যেতে চাই সোজা, কিন্তু এই সুতোতে টান অনুভব করছে না। সুতোতে টান অনুভব করছে বলে বস্তুটা তার একটুখানি দিক সামনের দিকে পরিবর্তন করে নিচ্ছে। যেমন মনে করো যদি এটাকে এই বৃত্তের এই স্পর্শক বরাবর পাঠায়, তাহলে এইভাবে পাঠাবে। বস্তুটা কি করছে? একটু একটু করে দিক তার প্রতি মুহূর্তে পরিবর্তন করছে, ফলে বস্তুটা ঘুরছে কেমন পথে? বৃত্তাকার পথে। বস্তুর এই গতিকে বলা হচ্ছে কি? সমবৃত্তীয় গতি। কি বলা হচ্ছে? সমবৃত্তীয় গতি। ওকে, নিচে চলে যাও, নিচে চলে যাও, বোতল ওখানেই আছে, সবুজ কালারের। আচ্ছা, এবার চলেছে সমত্বরণ। সমত্বরণ, আচ্ছা কঙ্কনা যদি বলতে পারো, যদি এই বলটাকে এখানে রাখি, তাহলে এটা থাকবে কি থাকবে না? থাকবে না। তাহলে নিচে পড়বে। নিচে কেন পড়বে? কি ভালোবাসা এর শানের প্রতি? হ্যাঁ হ্যাঁ, অভিকর্ষের জন্য বা মাধ্যাকর্ষণ শক্তির জন্য। আচ্ছা বিষয়টা হচ্ছে যে পৃথিবী, ভালো করে বুঝবা, এই বলটা উপর থেকে নিচে কেন পড়বে? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির একটা নির্দিষ্ট মান আছে নাকি বারবার এই মান পরিবর্তন হয়? মান আছে। তাহলে বস্তুটা যখন উপর থেকে নিচে পড়বে, তাহলে বস্তু এখানে স্থির আছে, যদি ছেড়ে দিই তাহলে এটা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার জন্য এর মধ্যে গতি সঞ্চার হচ্ছে কি হচ্ছে না?
হচ্ছে। আচ্ছা, বস্তুতে গতি সৃষ্টি কি কারণে হয়? এই জল উপরে কেন? বোতল নিচে রেখে আসো, যাও। না, নাই বলিনি। চল নাও, সুজা নিচে, উপরে আনবো না একদম। তাহলে আমার দাদা বলেছে, ও ঠিক আছে, আমার দাদা বলার কি, পাগোটাও। আচ্ছা, তাহলে আচ্ছা, বাইক চালিয়েছো নাকি কেউ? বাইক, মোটরসাইকেল বা স্কুটি চালিয়েছো? যাই হোক, তাহলে আচ্ছা, বাইক বা স্কুটি চালানোর ক্ষেত্রে হয় কি, যদি রাস্তাটা সোজা হয়, স্ট্রেট হয়, রাস্তায় কোনো গাড়ি না থাকে, আমরা কি করি, একটা নির্দিষ্ট পিকআপে মুড়িয়ে রাখি আর গাড়িটা চলতেই থাকে। একই গতিবেগে, কাটা কিন্তু তখন নড়ে না। তার মানে কি, গাড়ি সমান গতিবেগে চলছে না, গাড়ি সমান গতিবেগে চলছে। ঠিক আছে, ওরে 6 গিয়ার আর 100 গিয়ারের দাও, গাড়ি 120-র উপরে উঠছে না যত সম্ভব। এই রাস্তায় আচ্ছা, যাই হোক, আমি দুঃখিত বলার জন্য। আচ্ছা, তাহলে গাড়ি যখন তুমি পিক আপটা মোড়াও, এই যা শোনো, মনে করো যে স্কুটিতে হতে ভালো হয়, ফাঁকা রাস্তা, তুমি পিক আপটা মুড়িয়ে দিলে, তা মনে হয় না হঠাৎ করে কি জোরে ঠেলা মারলো? আচ্ছা, তাহলে সঙ্গে সঙ্গে গতিবেগ হঠাৎ করে বাড়তে থাকে না? থাকে না? তার মানে কি, বস্তুতে যে ত্বরণ, মানে বস্তুর বেগ পরিবর্তনের যে হার, সেটাকে আমরা কি বলি, ত্বরণ। বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি? তাহলে যখন আমরা পিকআপ মুড়িয়ে রাখি, মনে হয় যে গাড়ি থেকে পেছন দিকে ঠেলছে, পেছন থেকে কেউ ঠেলছে, তা পেছন থেকে ঠেলে, যে তুমি যেহেতু পিকআপটা মুড়িয়েছো, গাড়ির গতিবেগ অলওয়েজ কি হচ্ছে, বাড়ছে। এই ঘটনাকে কি বলা হচ্ছে, বস্তুর কি বলা হচ্ছে, ত্বরণ। কি বলা হচ্ছে, ত্বরণ। যেহেতু বস্তুর ত্বরণ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট হারে বাড়ছে, মানে সরি, বস্তুর গতিবেগ নির্দিষ্ট হারে বাড়ছে, তার মানে কি, সময়ের সাপেক্ষে ত্বরণ সমান ছিল, এটাকে বলা হচ্ছে কি, সমত্বরণ। মানে বলা হচ্ছে কি, যদি কোনো বস্তুর গতিশীল বস্তুর ত্বরণের মান এবং দিক সবসময় একই থাকে, তবে বস্তুটির গতি হচ্ছে সমত্বরণযুক্ত গতি। মানে মনে করো এটা বস্তু, আচ্ছা, যদি এটা অনেক উঁচু থেকে, মনে করে 2 কিলোমিটার উঁচু থেকে ছাড়া হয়, তাহলে কি একই গতিবেগে পড়বে নাকি সময়ের সাপেক্ষে গতিবেগ বাড়বে? বাড়বে। হ্যাঁ, কারণ পৃথিবী যে নির্দিষ্ট বলে টানছে, সেটা তো স্থির, সেটা স্থির, কিন্তু পৃথিবীর আর এই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা স্থির না। কারণ আগের বছর তোমরা একটা ফর্মুলা পড়েছিলে, F is equal to G into M1 M2 by D square। তাহলে পৃথিবী আর এই বস্তু, শুনুন, পৃথিবী আর এই বস্তুর মধ্যে একটা দূরত্ব আছে না, সেটাই ডি। এখন মনে করো এর মান 100, এর মান কত, 100। তার মানে কি, এখানে জি আর M1 M2 তো গুণ আকারে আছে, তাকে আমি 100টা ভাগে ভাগ করলাম, কিন্তু এর মান যখন 1 হবে, তাই কি আমি 100 ভাগে ভাগ করলাম? তাহলে 100 দিয়ে ভাগ করলে মান বেশি আসবে না 1 দিয়ে ভাগ করলে মান বেশি আসবে? ভাগ করছি 1 দিয়ে, তার মানে ডি মানে তো দূরত্ব ছিল, তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠ বা পৃথিবীর কেন্দ্রের সঙ্গে বস্তুর দূরত্ব যত কমবে, টান তত কি হবে, বাড়বে, আকর্ষণ বল তত বাড়বে। আমি এই কারণেই বলছি। তাহলে যখন এত দূরত্বে আছে, হয়েছে, আর যত যত ভূপৃষ্ঠের কাছে আসছে, তত কি হবে, পৃথিবী আর জোরে টানবে, ফলে এর মধ্যে কি বাড়বে, ত্বরণের পরিমাণ, সরি এর বেগ বাড়বে। ত্বরণের পরিমাণ স্থির থাকবে, কিন্তু এর বেগ কি হবে, বাড়বে। কিন্তু এই বেগটা কত হারে বাড়বে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রতি সেকেন্ডে 9.8 এই হারে বাড়বে। বুঝতে পারছো? এটা কার মান, অভিকর্ষ ত্বরণের মান। তাই প্রথমত ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ ফার্স্ট। আর যখন কোনো বস্তুর বেগ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট হারে বাড়তে থাকে, সেটাকে আমরা কি বলবো, সমত্বরণ। আচ্ছা, তাহলে অসমত্বরণ হবে, যেমন মনে করো আদিত্যকে স্কুটি দেওয়া হয়েছে, প্রথমে প্রথমে পিক আপ মোড়ালো, দেখলো মজা আসছে না, কি করা যায়, হ্যাঁ ওটাই বলছিলাম আর কি। তাহলে সামনের চাকা তুলে ও যখন চালাতে গেল, দিয়ে অ্যাক্সিডেন্ট করে গেল, মানে ওর কোনো ক্ষতি হয়নি, স্কুটির কারোর ক্ষতি হয়নি, স্বপ্নে হচ্ছে আর কি। তাহলে সেক্ষেত্রে বস্তুর গতি, শোনো শোনো, প্রাথমিকভাবে বাড়লো না কমলো, এই আছে বস্তুর গতি প্রাথমিকভাবে বাড়লো না কমলো, বাড়লো, পরবর্তীতে হঠাৎ করে কমে গেল না। তাহলে বস্তুর গতি বেগের যে পার্থক্য সময়ের সাপেক্ষে একই থাকলো না পাল্টাতে থাকলো, পাল্টাতে থাকলো। তার মানে কি, বস্তু কি সমত্বরণে চলতে পারছিল না পারেনি,
পারলো না, তাহলে এই ঘটনাকে বলবো কি অসম ত্বরণ। বস্তুর এই ত্বরণ কি, পাঁচ মিনিট, হ্যাঁ 5 মিনিট। আচ্ছা এবার ত্বরণে আসি, শোনো। আচ্ছা তাই ত্বরণ মানে কি বললাম, এই শোনো শোনো, ত্বরণ মানে কি বললাম, বস্তুর সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ। আচ্ছা বেগ মানে একটু আগে কি বলেছিলাম, সরণ বাই সময়। আচ্ছা তাহলে বেগের প্রথমত আমরা বার করব একক। সম, বেগের একক কি হতে পারে তোমার কি মনে হয়? ওই গাড়ি 100 কিলোমিটার/ঘন্টা, সেকেন্ড না কিলোমিটার, তাই না? তার মানে বেগের একক কি দাঁড়ালো, বেগের একক কি দাঁড়ালো, মিটার, না না, মিটার পার সেকেন্ড। এসআইতে একদম, আর সিজিএস এর সেমি পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন যদি এটা বেগ হয়, আচ্ছা 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 শোনো 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 শোনো, যদি এটা বেগ হয়, আমি ত্বরণকে কি বললাম, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে কে পরিবর্তন হচ্ছে, বেগ। তার মানে ত্বরণ মানে এই জিনিসটা হবে, ত্বরণ মানে হচ্ছে উপরে থাকবে বেগ, নিচে থাকবে কি সময়। উপরে থাকবে কি বেগ, নিচে থাকবে কি সময়। তার মানে এক্ষেত্রে বেগের এককটা কি ছিল আগে, বেগের উপরে লেখা আছে তো, বেগের একক ছিল মিটার পার সেকেন্ড, এটা ছিল তো। তার সঙ্গে সময়টাকে আবার ভাগ করব না, তার সঙ্গে সময়কে আবার ভাগ করব। আচ্ছা তাহলে মিটার পার সেকেন্ড মানে কি, মিটার পার বাই সেকেন্ড। এখন নিচে যে সেকেন্ডটা আছে সেটাকে যদি সাইডে গুণ আকারে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, তার কি নেবো, অনন্যক নেবো। অনন্যক মানে উল্টে যাবে, 1/s নেবো, তাহলে কি দাঁড়ালো, m/s এর স্কোয়ার। তাহলে ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা একটুখানি কতগুলো একক নিয়ে যদি আলোচনা করি, সিজিএস আর এসআই তোমরা ইজিলি বুঝে যাবো। সিজিএস আর এসআই তোমরা খুব সহজেই বুঝতে পারো। সিজিএস দেব বিশ্বাস বলবো, সিজিএস, সি মানে গ্রাম সেকেন্ড। আচ্ছা সেন্টিমিটার কার একক, সেন্টিমিটার কিসের একক, সেন্টিমিটার স্কেল দিয়ে কি মাপো, মানে দূরত্বের একক। একইভাবে মিটার কার একক, দূরত্বের, কিন্তু এসআই একক না। তাহলে ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। কিন্তু যদি সিজিএস এ বলি, তাহলে এমটা কিসের জন্য আছে, মিটার কিসের জন্য আছে, দূরত্বের জন্য। তাহলে সিজিএস এ মিটারের জায়গায় আমি কি বসাবো, সেন্টিমিটার বসাবো। আর সিজিএস পদ্ধতিতে সেকেন্ড কার জন্য, সময়ের জন্য, সিজিএস পদ্ধতিতে সময়ের একক কি, সেকেন্ড। তাহলে একইভাবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে কার একক সেটা বিচার করে সিজিএস পদ্ধতিতে মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে সেটা কার এককটা কিসের হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে। উফ, বালিশ দিলে না খুব ভালো ঘুমোতো, কিচ্ছু বুঝতে পারছে না। ও তাহলে ফ্যান চালাতে হয়। ওই 5 মিনিটের পর, না না সুইচ খারাপ হবে, ফ্যান খারাপ হবে না। হ্যাঁ হ্যাঁ, হুম, নিউটন ওর কোথা থেকে চলে এলো, এসআই আর সিজিএস। আচ্ছা আমি তিনটে, আচ্ছা আজকে আমরা যে কটা জিনিস পড়লাম সে কটা জিনিসের একক পড়বো আর মাত্রিয় সংকেত পড়বো, হয়েছে। তবে আদিত্য, যখন তুমি সাইকেলে জোরে প্যাডেল করছো, সাইকেলের বেগ বাড়ছে, তাহলে এইরকম, শোনো শোনো এইরকম, আচ্ছা আচ্ছা বেগ বাড়ছে মানে কি, এটা ত্বরণ। বেগ বাড়ছে মানে কি, এটা ত্বরণ। আবার যখন তুমি ব্রেক মারছো, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ কমছে, এটাকে আমরা কি বলবো, মন্দন। তাহলে ত্বরণের উল্টোটা কি, তাহলে মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। মন্দনকে কি বলা হয়, তাহলে আমরা পড়লাম কি কি আজকে, সরণ পড়েছি, বেগ পড়েছি, ত্বরণ পড়েছি। এই আজকে আমরা কি কি বললাম, সরণ বেগ ত্বরণ। আচ্ছা সরণ মানে কি, সাধারণ দূরত্ব। তাহলে এর সিজিএস একক কি, সেন্টিমিটার। এসআই একক কি, মিটার। বেগ চলে আসি, বেগের সিজিএস একক কি, বেগের সিজিএস একক, বেগ মানে কি দূরত্ব বাই সময় বা সরণ বাই সময়। সরণের সিজিএস একক কি, সেন্টিমিটার। আর সরণের সেকেন্ড স্কয়ার, শুধু সেকেন্ড, সময়ের সেকেন্ড। আচ্ছা পেছনের লাইনে স্নিগ্ধা বলবা,
ও সরি এম। আচ্ছা স্নিগ্ধা বলো যে বেগ মানে দূরত্ব, সরণ বাই সময়, সরণ বাই, তাহলে আমি যদি এসআই এককে যাই তাহলে সরণের এসআই একক কি? মিটার। আর সময়ের এসআই একক কি? সময় এসআই একক কি? জোরে বলো। হ্যাঁ সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার চলেছি ত্বরণে, হচ্ছে। আচ্ছা ত্বরণ মানে আসছি দাঁড়ো, ত্বরণ মানে হচ্ছে, আচ্ছা ত্বরণ যদি বেসিক সূত্র হিসাব করি, ত্বরণ মানে হচ্ছে সরণ বাই সময়ের স্কোয়ার, সরণ বাই সময়ের স্কোয়ার। আচ্ছা তাহলে দীপ বলো সরণের সিজিএস একক, সরণের সিজিএস একক সেন্টিমিটার, ঠিক। পার সময়ের সিজিএস একক তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি পেন কামড়িও না, এটা হয়ে গেছে আরেকটুখানি। আচ্ছা ঘোষবাবু ত্বরণের একক কি করে লিখতে হয়? সরণ বাই সময় স্কোয়ার। সরণের এসআই একক কি? সরণ এর এসআই একক লিখে দিয়েছি বোর্ডে, তাও ভুল, মিটার, একদম মিটার। আর সময়ের এসআই একক সেকেন্ড, এ স্কোয়ার না সেকেন্ড। ও আচ্ছা এবার আসবো মাত্রীয় সংকেত, লাস্ট মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত। আচ্ছা মাত্রীয় সংকেত মানে হচ্ছে ইংরেজি নাম, এই শোনো শোনো, মাত্রীয় সংকেত মানে ইংরেজি নামের প্রথম অক্ষর। আচ্ছা কাকে ধরা যায়? তোমাকে ধরি। সরণ, সরণ পারবা? সরণ মানে কি সাধারণত? সরণ মানে হচ্ছে সাধারণত কি? দূরত্ব। দূরত্বের ইংরেজি কি? এল, লেন। তাহলে সরণের মাত্রীয় সংকেত হবে এল। প্রিয়াঙ্কা বলবা বেগ, এই শোনো শোনো, বেগ, বেগ, বেগ আমরা কি করে পাই? সরণকে সময় দিয়ে ভাগ করে। আচ্ছা সরণ মানে কি? দূরত্ব, দূরত্বের ইংরেজি লেন। তাহলে সরণের মাত্রীয় সংকেত কত? এল। না না না, এল দিয়ে করতে হবে, এল দিয়ে করতে হবে না, এল। আচ্ছা সময়, সময় কি ইংরেজিতে কি বলে? এটা তো পারবো। সময় কি ইংরেজিতে কি বলে? টাইম। সময়কে কি বলে? তাহলে সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করব, তাহলে এল বাই টি হলো। আচ্ছা তোমাদের ওই করণ, না না না, ওই টু দি পাওয়ার কি বলে যেন মাত্রা হয়েছিল না, করণী নাকি এটা বলে, সূচক, সূচক হয়েছে না? আচ্ছা তাহলে এল বাই যে করণী আলাদা জিনিস। আচ্ছা এল, তাহলে টি কে যদি আমি পাশে লিখি তাহলে মাথায় কত লিখবো? -1। তার মানে বেগের হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা দেব বলবা ত্বরণের একক কি করে পাই? সরণের একককে সময়কে স্কোয়ার করে -2। আরে বাপরে বাপ, সেই ব্যাপার তো। এল বাই টি স্কোয়ার। আচ্ছা শোনো সরণের একক, এই শোনো শোনো, সরণের দূরত্ব লেন্থ বাই সময় মানে টাইম, তাহলে টি স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। এখন এল বাই টি স্কোয়ার কে আমরা যদি পাশাপাশি লিখে এল টি টু দি পাওয়ার -2, নিচ থেকে উপরে গিয়ে মাথায় -2 আছে। ক্লিয়ার? এই তিনটের মধ্যে পরীক্ষায় একটা শিওর আসবে। বলে এলো এলো আমাদের কি, হ্যাঁ আমি তো দেবই। ই মা, হ্যাঁ এইবার কোশ্চেন লেখাবো। কটাই গো? ও ও টাইম আস্তে আস্তে কমে যাচ্ছে কি করে গো? আচ্ছা যাদের যাদের পড়া আছে চলে যাবে, তো কোশ্চেন লেখো। আরে রে 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 রে, 1 ঘন্টা পড়াটা দাগিয়ে নিয়ে চলে যাও। ভৌত বিজ্ঞানের টেক্সট বই বার করো। টেক্সট বই বার করেছো? এই ভৌত বিজ্ঞানের টেক্সট বই বেরিয়েছে? তুই বই বার করো না। টেক্সট বইয়ের পেজ নাম্বার 15 থেকে কে লেখচিত্রের মাধ্যমে গতির প্রকাশ তার আগে পর্যন্ত, পেজ নাম্বার 21 আগে পর্যন্ত লেখচিত্র। পরে আমি একটু বোঝাবো, চিন্তা করো না।
এইটুকুনি। আরে এখানেই তো 21 পেজের আগে পর্যন্ত, 21 পেজের আগে পর্যন্ত, মানে এইটুকুনি লেখচিত্রের আগে পর্যন্ত। আচ্ছা এবার হচ্ছে কোশ্চেনের খাতা বার করো। আচ্ছা কোশ্চেন কার কার কাছে নেই গো এই চ্যাপ্টারের? সবার কাছে আছে, খুব ভালো। তোমার, হ্যাঁ বলো। এই তো পাওয়া গেছে 47টা কোশ্চেন, 47। আবার সেই সামনের সোমবার, বহুত দেরি। না অনেক দেরি এটা মনে হচ্ছে, তোমরা যদি মনে করো যে ওই আগের দিন রাত্রিবেলা করে নেবো তাহলে রাত ফুরিয়ে যাবে, পড়া শেষ হবে না, ঠিক আছে? না না এইটুকু। আমাকে কোশ্চেন দুটো পাঠাবো। উপরে তো এগিয়ে বসো, বাচ্চাদের কষ্ট হচ্ছে। বই নিয়ে আসো। তুমি আসতে পারো, পড়া আছে না, যাও। পড়া থাকলে চলে যাও। আচ্ছা কোশ্চেন লেখাবো, বোঝাও না। তোমার 7খানা লেখা নেই? চলন করি তবে এরপরে আর তুমি আগের দিন যে বই দিলে ওই বইও নেই। ওই বইটা নেই, আসবো। হ্যাঁ নেই, নেই নেই নেই। আচ্ছা বসো।